আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বর্তমান সমাজের মাঝে আপনি যদি কোনো একটা কাজ করার যায় আর এই কাজ করার ক্ষেত্রে যদি সমালোচনা যদি না থাকে তে আপনার এই জিনিস প্রচারণাও হইতো না। যেমন সমালোচনা না থাকলে যেমন চিনি ছাড়া চা আর লবণ ছাড়া তরকারির মতন একজন স্বাদ হওয়া যাইতো না। কারণ আপনার সমালোচনার পাত্র হওয়া দরকার আছে। আলোচনার চাইতে সমালোচনাটা খুবই জরুরি। কারণ আপনি যে জিনিস খররা বা কর্তা চাইরা বা খররা এই কাজ অন্যজনে পারেন না, এই চেষ্টা করেও পারেন না। আপনার যে যোগ্যতা আছে এই যোগ্যতা তার মাঝে নাই যে সমালোচনা করে। আপনার যে প্রতিভা আছে, আপনার যে একটা গ্রহণযোগ্যতা আছে, তার ভিতরে খালি হিংসা করে, হিংসায় তার অন্তর একবারে ফসাই দিছে। যে কারণে খালি আপনার সমালোচনা করতেই আছে, আপনার বিভিন্ন গিবত গাইতে আছে। হে তুমি ইকান করোখানে, তুমি হিকান করোখানে হবা, অমুকে তো অতা করে হতা করে। কারণ অমুকে হতা করে হতা করে তো হে তো কইব, কারণ হে অমুকের জায়গাত গা ফুসতে পারছে না আর ফুসতে পারতেও না কোনোদিন। কারণ যে সাজ ঘরের হে তার সাজ দিয়া ব্যস্ত, আর যে সমালোচনা হে তার সমালোচনায় ব্যস্ত। কারণ সমালোচনা যে করে এ হইল অযোগ্য, তার কোনো যোগ্যতা নাই। আর যার সমালোচনা করা হয় এ হইল যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি, যোগ্যতা সম্পন্ন মানুষ, হে কর্মী, একজন কর্মঠ মানুষ। কারণ অযোগ্য হলোর খানও সমালোচনা খান দিয়া লাভ নাই। যত এরা হঠাৎ খাজ আপনি খান দেন, এরা হঠাৎ গুরুত্ব দেন, আপনি সামনে আগুয়ে যাইতে পারতে না। যে কারণে এই মানুষগুলারে আপনার ফাউল নিচে রাখুক, আপনার ফিসে রাখুক, বিনা বেতনে এরা তো আবার বেতনও দেওয়া লাগে না। বিনা বেতনে, বিনা টেকায়, বিনা পয়সায় তারা সমালোচনা করিয়া আপনার প্রচারণা করিয়া দিতে থাকে। তারা এই ধরনের মানুষ তাহাত লাভ আছে, ফায়দা আছে, না থাকলে তো আপনি মজা পাইতে না, বুঝছেন। আর আপনি এই ধরনের মানুষে আপনি চিনিয়া রাখলাম, বুঝছেন। আলোচনার চাইতে সমালোচনার গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি। যত বেশি সমালোচনা তত বেশি প্রচারণা। আমরা সমাজে এমন কিছু মানুষ আছে, দেখবা না আপনি অমুক কাজ করছেন, কইবরে বা তুমি এখান তো করলা, তুমি এখান করা ঠিক করছো না, কিন্তু আপনার গরো চাল নাই। একদিন কইতে পারবো না, একদিন কইছে, সেও কইছে করি ওবা আমার তোমার গরো তো চাল নাই, তুমি এক কাপ যেটা চাউল নেবো, ইখান কইতো না। এ চাইব আপনার কিনা গাঁতো ফালাইতো। ও ও দান্দালিয়া সবসময় থাকে, যাতে আপনার কাজ থেকে বিরত রাখতে পারে। যাই হোক, আমরা এই বিনা বেতনদারি যে সমালোচক হল আছেন তারারে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারা যত বেশি সমালোচনা করবো তত বেশি আমরা প্রচারণা। একটা কথা হইতাম না হইয়া পারি না, কাফির হলে কিতা করছি নবী মোহাম্মদে যে সময় ইমানোর দিনের দাওয়াত দেওয়া আরম্ভ হল, তখন কাফির হলো হইল কিতা যে মোহাম্মদ পাগল, মোহাম্মদের খান্দা কাছে যাইয়ে না। তারা যত বেশি সমালোচনা করছে তত বেশি মানুষ আরও গিয়া নবীর খান্দাত গেছে, গিয়া ইমান আনছে। তার লাগে হয় যত বেশি সমালোচনা তত বেশি প্রচারণা। আলোচনার চাইতে সমালোচনারে গুরুত্ব দিই।